This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে মানব পাচারেরও যোগ থাকার সম্ভাবনা। আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করল রাজ্য সরকার। বড়দিনের সকালে দত্তপুকুর থেকে এই চক্রের এক পান্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যে ৮ জেলায় পাসপোর্ট চক্রের জাল ছড়িয়েছে বলে পুলিশের অনুমান। এই জাল পাসপোর্টের শিকড় খুঁজতে এবার কোমর বাঁধছে বিএসএফ। পাসপোর্ট জালিয়াতিতে গ্রেপ্তার আরও এক। উত্তর ২৪ পরগনা থেকে এক পুরনো পাপীকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে ধরা পড়ল মোট ৬ জন। নামে মুক্তার, কিন্তু কাজে কর্মে চূড়ান্ত ২ নম্বরী। জাল পাসপোর্ট বানানোর অন্যতম চক্রী। বুধবার সকালে দত্তপুকুরের জাগুলিয়া থেকে সেই মুক্তার আলমকে গ্রেপ্তার করল পুলিশ। মুক্তার জালিয়াতি চক্রের আর এক পান্ডা সমরেশ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে খবর। মুক্তারের বাড়ি থেকে উদ্ধার বেশ কিছু এটিএম এবং প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, কিছু পাসপোর্ট আছে বিভিন্ন লোকের। সেগুলো উনি রেখেছিল এবং কিছু লোককে বানিয়ে দেওয়ার জন্য পাসপোর্টের জন্য উনি ইউজ করে বলে রেখেছিল। আমরা তাকে আজকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি। যে বাংলাদেশি ভিকটিম যারা এমিগ্রেন্টস আছে তাদেরকে নিয়ে এসে পাসপোর্ট বানিয়ে দিয়ে বিদেশে ওদেরকে পাঠানো হতো। আমরা বলেছি কোর্টের কাছে সবার সাথেই সবার লিঙ্ক আছে, সবাই মিলে একসাথে মিলে অফিসটা করেছে। আরও লোক আছে। পরিবারের অবশ্য দাবি আমদানি রপ্তানির ব্যবসা করত মুক্তার। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে। পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো। সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো। সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করলো, সিজ করে নিয়েছিল। আপনাদের এবং স্থানীয় মানুষজন যেটা বলছেন যে এই হয়তো এমনভাবে ব্যবসাটা করতেন, এখানে শুধু থাকতেন কিন্তু ব্যবসাটা অন্যত্র হতো। ফলত এই ছোট জাগুলিয়া বাজারের যে সমস্ত মানুষজন, তুমি বুঝতে পারছো এই রাস্তা জুড়ে সাধারণ মানুষজন আজকে সকালবেলা রীতিমতো শকড হচ্ছে যে এই এলাকায় জাল পাসপোর্টে কেউ জড়িত থাকতে পারে। উনি আমাদের এখানে ভালো ছেলে বলেই পরিচিত। বেশ ভালো ছেলে তো জাল পাসপোর্টের সঙ্গে সমরেশের সঙ্গে জড়িত, এটা জানা যাচ্ছে। ওই সমরেশ, তাই তো? এটা আমাদের জানা নেই। আপনারা কখনো বুঝতে পারেন? না, আমরা বুঝতে পারি। এখানে কোনো মানুষের আনাগোনা ছিল? না 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 না, এটা দেখিনি আমরা। যেটা জানা যাচ্ছে ২০২১ সালে জাল নথি তৈরির অভিযোগে মুক্তারকে গ্রেপ্তার করেছিল চুঁচুড়া পুলিশ। কয়েক মাস জেলও খেটেছে মুক্তার। জামিনে মুক্তি পাওয়ার পর ফের পুরনো কারবারে নেমে পড়ে সে। তদন্ত হচ্ছে, তদন্ত হবে, যে দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। আপনারা তো এই একই এলাকায় বাড়ি, এই একই গ্রাম পঞ্চায়েতের মধ্যে, তো স্বাভাবিকভাবে এটা মানে এরকম চালাতো এতদিন ধরে। এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিল। না, আমি বলছি তো, আমি জানি না এটা ঘটনাটা, আমরা খোঁজ খবর নিচ্ছি। পাসপোর্ট জালিয়াতির জাল গোটাতে এখন মরিয়া কলকাতা পুলিশ। ২৪ পরগনা, হাওড়া, হুগলির পোস্ট অফিসে নজর গোয়েন্দাদের। তাদের কাছে খবর, সমরেশের জাল পাসপোর্ট তৈরির যে নেটওয়ার্ক ছিল তাতে বেশ কিছু পোস্ট অফিসের অস্থায়ী কর্মী জড়িত। আর সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই ইতিমধ্যেই আমতা পোস্ট অফিসের একজন অস্থায়ী কর্মী, তাকে লালবাজারে ডেকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছেন। এবং সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই আমতা পোস্ট অফিসের অস্থায়ী কর্মী এই আমতা পোস্ট অফিসে যে সমস্ত পাসপোর্ট আসতো সেগুলো সরাসরি এই সমরেশ বিশ্বাস, এমনকি তার যারা এজেন্টরা রয়েছেন তাদের হাতে পৌঁছে দিতেন। পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। মঙ্গলবার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএসএফ এর ডিজি। সূত্রের খবর, বিএসএফ এর কর্তারা অভ্যন্তরীণ বৈঠকে জানিয়েছেন জাল পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য মিলছে না রাজ্যের তরফে। চক্রকে নির্মূল করতে রাজ্য পুলিশ যথেষ্ট তৎপর নয়। এরপরই কাস্টমস এবং অভিবাসনকে সঙ্গে নিয়ে পাসপোর্ট জালিয়াতি চক্র ভাঙার নির্দেশ দেন বিএসএফ এর ডিজি। সীমান্ত লাগোয়া অঞ্চল না সীমান্ত থেকে অনেক ভিতরে জাল পাসপোর্টের শিকড় মূলত কোন জায়গায়, সেটা খুঁজে বের করাই এখন বিএসএফ এর সামনে বড় চ্যালেঞ্জ। দীপঙ্কর, সুপ্রিয়, সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা। পাসপোর্ট নিয়ে তদন্ত ঠিক পথে এগোচ্ছে। আগামী দিনে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে দাবি কলকাতা পুলিশ কমিশনারের। জালিয়াতি রুখতে পাসপোর্ট অফিসের সঙ্গে পুলিশ কথাবার্তা চালাচ্ছে বলেও তিনি জানান। ইনভেস্টিগেশন ভালো হচ্ছে। পাসপোর্ট অফিসে যারা অফিসার আছেন ওদের সঙ্গে আমরা মিটিং করেছি, ওদের সঙ্গে ডিসকাস করা হয়েছে।
অ্যান্ড ওদেরকেও আমরা জানিয়েছি কি কি লুপহোল আছে আর কিভাবে ওটা প্লাগ করা যাবে। উই আর কিপিং ওয়াচ অ্যান্ড এটাতে আরও কিছু অ্যাকশন হবে, এটা যেহেতু তদন্ত হচ্ছে। সো আই উইল নট রিভিল দ্য ফুল ডিটেলস, বাট আমরা আশা করছি আরও এটাতে অ্যাকশন হবে। অফিস টাইমে মেট্রো বিভ্রাট, চরমে ভোগান্তি। কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রোয় বিপত্তি। গিরিশ পার্ক স্টেশনে মেট্রো দাঁড়িয়ে রয়েছে। আপাতত যে খবর আমাদের কাছে রয়েছে, অফিস টাইমে চরম বিভ্রান্তি। কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রোয় বিপত্তি। গিরিশ পার্ক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে মেট্রো। নতুন বছরের আগে গ্রাম বাংলার মানুষকে উপহার রাজ্য সরকারের। পঞ্চায়েতের শংসাপত্রের জন্য হয়রানি থেকে মুক্তি পেতে চলেছে সাধারণ মানুষ। জরুরি নথি মিলবে অনলাইনে। কাল থেকেই মিলবে এই পরিষেবা। নির্দিষ্ট নথি ও তথ্য আপলোড করলেই পাওয়া যাবে সার্টিফিকেট। শংসাপত্রের জন্য চূড়ান্ত দুর্ভোগ থেকে রেহাই দিতেই এই সিদ্ধান্ত রাজ্য সরকারের। বড়দিনের রাতে পূর্ব বর্ধমানের গুসকরায় ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি 2, জখম 5 জন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা 4 চাকা গাড়ি। দোকানের একাংশ ভেঙে পরপর ধাক্কা বাইক চালক, সাইকেল আরোহী এবং এক পথচারীকে। ঘটনায় আহত 7 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে 2 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।